হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা? চলে আসলাম আমরা, আর আজকে আমরা করবো বান্ধবী বাড়িতে হামলা। তো বেশি কথা না বলে চলো যাওয়া যাক। তো আজকে আমার বাড়ি থেকে বের হইতে হয়ে গেছে দেরি, তাই ওরা চলে গেছে আমার সারি। তো যাই যদি একটু সামনে পেয়ে যাবো ওদেরকে। তো বেশি কথা না বলে চলো যাওয়া যাক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বান্ধবী বাড়ির কাছাকাছি। আর বান্ধবীর বাড়ির কাছাকাছি একটি দোকান আছে, যেহেতু বাড়ির কাছাকাছি দোকান আছে, খালি হাতে তো যাওয়া যায় না। তার জন্য দোকানে এসে আমরা একটা আচার নিলাম, মানে আমাদের কিছু খরচা হলো। তো বান্ধবীর জন্য একটা আচার নিয়ে হাঁটা শুরু করলাম। আর হাঁটার ফাঁকে আমি দেখাচ্ছি আমাদের সাথে আজকে কোন চমলক বাহিনীগুলো আছে। তো হাঁটতে হাঁটতে সবার একটু ফেসটা দেখে নিলাম, সাথে আমিও আসি একটু। তো যেহেতু বলছিলাম বাড়ির কাছাকাছি আইসা পড়ছি, তো আমরা বলতে বলতে আইসা পড়ছি বাড়িতে। তো বাড়ির কাছে আসার পর আমরা সবসময় যেটা করি আজও সেটাই হলো, মানে বাড়ির কাছে এসে খাড়া রয়েছি, বাড়িতে ঢোকার সাহস পাচ্ছি না। সবারই মানে একই অবস্থা। তো কী করা আছে, আমি বুকটা ফলে একটি মুশকিল আসি দিয়ে বাড়ির ভেতর ঢোকা শুরু করলাম। আমার সাথে সাথে সবাই ঢুকলো। তো আমরা যেহেতু ঢুকতেছিলাম, এই ফাঁকি বান্ধবী চলে আসছে আমাদের আগানোর জন্য। হাই হ্যালো হোয়াটসঅ্যাপ, কী অবস্থা, ভালো আছি? তো বান্ধবী বলতেছি ভিতরে। তো যাই হোক, আমার মানে এখন ভালো লাগতেছে না, আমার আগে সবাই ঢুকে যেতেছে যত মতো খুইলা। তো আমিও দেরি না করে সোজা ঘরে ঢুকে পড়লাম। আর ঢোকার পর যা সবসময় করি, মানে যে যার আসন গ্রহণ করতেছে। তো আমরা অলরেডি এসে বসে পড়ছি, কিন্তু আমাদের তিনজন বাদ পড়ে গেছে। আর এই ফাঁকি একটু নিজেকে দেখে নিচ্ছি। তো ওরা তিনজন এসে পড়লে হয়তো ভালো মন্দ খাই দিব বলতে বলতে ওরা তিনজন এসে পড়ছে। তো আজকে বন্ধু রাজিনের মনে মনে হয়তো বলতেছে যে বান্ধবীর জন্য যেহেতু খরচা করছি, তো ওই টাকাটা উঠে নিতে হইবে, কারণ এটা বন্ধু রাজিনে খাওয়া দেখলে বোঝা যায় যেভাবে খাইতে আসছে। বড় কথা, আমরা আজকে রাস্তা আসার সময় মানে আমাদের একটা ডিসিপ্লিন বিষয় নিয়ে সমালোচনা করছি, যে আমাদের ডিসিপ্লিন ঠিক রাখতে হবে। এক জায়গায় গেলে খাবার দিলে আমরা যেভাবে ঝুঁকে পড়ি, এমনটা করা যাবে না। তো মোটামুটি আজকে বান্ধবীর বাসায় এসে আমরা সবাই একটু ডিসিপ্লিনটা মানার চেষ্টা করছি, এবং মানছি, খুব ভালো লাগছে ব্যাপারটা। তো মানে এক কথা আমরা সবাই ভদ্র বিলের মতো বসেছিলাম, তুকু মানে ভদ্র মানের মতো বসেছিলাম। ভিডিও কল দিয়ে যাও, আইতে আবার ইচ্ছা করে গেছে ভিডিও করছিস রে কর কর মানে আমি আমি দিয়ে আমি দিকে টুকাকে তো না আমি ওটা কি দিয়েছিল তুমি থেকে আর পড়ছে ইয়াতে তুমি তো আইস মত না ওয়ান আমেরিকা ভিডিও আছে, আমেরিকা না অস্ট্রেলিয়া যাইবো। তো সবাইকে একটা কথা ভালো করে বলে রাখছি, কেউ দয়া করে আমার বান্ধবীর উপর ক্রাশ খাইবেন না, কারণ আমার বান্ধবী অলরেডি ম্যারিড অ্যান্ড বিবাহিত। তো কিছুক্ষণ পর পর বান্ধবীর এই মুহূর্তে কল আসে, আমি ভিডিওটি স্কিপ করে দিচ্ছি। তো কিছুক্ষণ বান্ধবীর সাথে আড্ডা দিলাম, কথাবার্তা বললাম, হাসি ঠাট্টা করলাম। আমরা কিন্তু এতক্ষণ এক জায়গায় বসে থাকা মানুষ না, এতক্ষণ এক জায়গায় বসে আছি তার কারণ বান্ধবীর আম্মু আমাদের আন্টি গেছে আমাদের জন্য নুডলস পাকাইতে, তার জন্য আমরা বসে আছি। তা নয়তো এতক্ষণ বসে থাকতাম না। যখন ছিল যে আমরা একাডেমিতে, যখন তুমি পড়াশোনা করতে তখন মানে তোমরা ক্লাসে যখন একাডেমিতে পড়তা তখন ক্লাসে কিভাবে খেলতে বন্ধু? আমি তো বেঞ্চের উপরটা মনে করো এই যে চুল ধরে ঘুরে ঘুরে মারতাম ওরে ইয়ে আসলে ওই যে না না, মানে কি মারতা বুঝলাম না। চুল ধরে ঘুরে মারতাম, চুল ধরে ঘুরে কি মারতা এটা বুঝলাম না। কিল দিতাম। কিল দিতে হলে চুল ধরে ঘুরে লাগলি, কারণ আমাকে চুল না ধরলে আমাকে ইয়ে হইব না, শিক্ষা হইব না। কারণ আমাকে যে শিক্ষা আমি দিয়ে দিছি আর আপনার কাছে একটু বিচার দিচ্ছি, বুঝছো? আমার না কথা হচ্ছে কি, আমরা যেহেতু কালা, তো ফেলাস অন্য করে ভিডিও করতেছি, তো সমস্যা দিয়ে যাচ্ছে। একটু এডিট করে দিও। আচ্ছা আমি আর তুই কালা। তো মোটামুটি অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর তৈরি হয়ে গেলো আমাদের স্বাদের নুডলস। বিশেষ করে আমরা কিন্তু নুডলস খাওয়ার জন্য আসছি, কারণ আমরা আসার আগে বান্ধবীকে নক করে আসছিলাম। তো যেহেতু নুডলস হয়ে গেছে, বান্ধবী এখন আমাদের সামনে পরিবেশন করতে। হ্যাঁ ওই যে এবার রাজেন্দ্রতে বেশি পড়ছে রে। দেখছো সামাল আমার সত্যি আমি আমি ভিডিও করছি গেলে আমার কম দিস। তো আমি একটা কথা সবসময় বলে থাকি যে খাবার নিয়ে আমাদের কোনো সার নাই, কারণ এগুলো দেখলেই বোঝা যায় কীভাবে খাবারটা নাই খাইতে আসে, মানে না পাইছে মনে হইতেছে। তো যাই হোক, ওরা যেহেতু খাইতেছে আমি তো বসে থাকতে পারি না, আর না বসে থাকে কি করবো, আমি ভিডিও করে দেখি আমার খাবার কম দিচ্ছে, মানে আমার বাড়িতে নুডলস কম পড়ছে। তো দুঃখের কথা বলে লাভ নেই, চুপচাপ খাই, বাট মজা করলাম শহর। তো বান্ধবীকে যেহেতু আগে থেকে নক করে আসছি যে বান্ধবী বাসায় আসতেছি, আর হ্যাঁ বান্ধবীর জন্য একটা গিফটও নিয়ে আসছি। আশা কিন্তু আমার বসে একদিন ফ্যান বন্ধ করে আমি কান ছড়া ভালো আপনাকে ফ্যান গরম হয়ে যায়। আমার দাদা ভাই ঘুমাইলে, আমার দাদা ভাই ওই রাত্রে কাগজ আমি কেন বন্ধ করে দিই সকালে দিই যেটা পায় কিন্তু সেই রাউন্ড রাখি না না মানে মাত্র নববী হয়েছে অন্যমি ঘুরা পয়েন্ট কিন্তু মিস করা যাবে না, পয়েন্টটা মিস করা যাবে। তুই তো পয়েন্টটা ধরলে সেটা ভালো লাগলো আমার কাছে।
মানে আমরা শুধু আচার আননি, বান্ধবীর জন্য আমরা স্পেশাল আজকে আমাদের ফাইনাস্ট 07 এর পক্ষ থেকে একটা গিফট নিয়ে আসছি। তো সেটা আপনাদেরকে দেখানো যাবে। এক কথায় বান্ধবীর জন্য একটা সারপ্রাইজ, কারণ বান্ধবী তো বুঝতে পারে না, ও তো ভাবছে শুধু আমরা ওর জন্য আচারই আনছি, কিন্তু না, আমরা আরও কিছু আনছি। তো খাওয়া দাওয়া শেষে মোটামুটি অনেকক্ষণ আড্ডা দিলাম। নো মোর টুডে, আজ আর নয়, তো আজকে উঠবো বলে কথা। আমাদের গিফটটা দেওয়ার দায়িত্ব বন্ধু মেহেদির হাতে তুলে দিলাম। গিফটটা মেহেদি নিয়ে গেছে আমার থেকে, ও বান্ধবীকে দিয়ে দিবে। আর অবশ্যই এটা আমরা ভিডিওতে দেখাবো না, কারণ সব কিছু পরে আমি ভিডিওতে দেখাই। তো দেখাবো নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। বন্ধু বাটা খাই যাই, এরনি তো বাটা খাই যাই বন্ধু, বাটা মেহেদি বাটা খাই যাই। লাগে তোর কাছে মাইক্রোফোন আছে। আমি কিছু নেই, শক্তি আছে।